পর্বের শুরুতেই বাড়ির সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত, কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার সম্পর্কে তখনও কেউ কিছুই জানে না। পরিচালক খুব সূক্ষ্মভাবে ক্যামেরার মাধ্যমে এমন এক আবহ তৈরি করেন যাতে দর্শক অনুভব করতে পারে ঝড় আসার আগে প্রকৃতি যেমন অস্বাভাবিকভাবে শান্ত থাকে, এই বাড়ির পরিবেশও যেন ঠিক তেমনই নিস্তব্ধ। এই সময় ফোকাস করে ছিয়ার দিকে। লাল সাদা শাড়িতে সজ্জিত ছিয়ার মুখে বাইরের দিক থেকে ভদ্রতা ও শান্তভাবের ছাপ থাকলেও তার চোখের গভীরে জমে থাকা হিংসা, ঈর্ষা এবং প্রতিশোধের আগুন স্পষ্ট বোঝা যায়। সে পরিবারের প্রবীণ সদস্য আইয়ের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আবেগঘন কণ্ঠে তার মায়ের অপূর্ণ স্বপ্নের কথা বলতে শুরু করে। ছিয়া জানায় তার মা সারা জীবন একটি স্বপ্ন লালন করেছিলেন, একদিন রামের সঙ্গে ছিয়ার বিয়ে হবে এবং এই পরিবারের বধূ হিসেবে সে সকলের ভালোবাসা অর্জন করবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন পূরণ হয়নি। কথাগুলো বলার সময় ছিয়ার চোখে কৃত্রিম জল দেখা গেলেও দর্শক খুব সহজেই বুঝতে পারে যে এই আবেগের আড়ালেও লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর স্বার্থপরতা। আই ছিয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে তিনি অতিথির স্মৃতি মনে করে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন, কিন্তু নিশা মনে মনে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা সাজিয়ে ফেলেছিল। নিজের অন্তরে সে ভাবতে থাকে, যতদিন এই বৃদ্ধা বেঁচে থাকবেন ততদিন চিকির প্রতি পরিবারের ভালোবাসা আরও গভীর হতে থাকবে। আই ইতিমধ্যেই চিকির সরলতা, ত্যাগ এবং ভালোবাসায় মুগ্ধ। যদি এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে যায় তাহলে রামকে নিজের জীবনে পাওয়ার সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই সে নিজের মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই বৃদ্ধাকেও একসময় নিজের পথ থেকে সরিয়ে দিতে হবে। তার চোখে তখন করুণা নয়, বরং প্রতিহিংসার এক অদ্ভুত ঝলক ফুটে ওঠে। অন্যদিকে একই সময় বাড়ির অন্য প্রান্তে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ তৈরি হয়। সেখানে চিকিকে দেখা যায় ছোট ছোট শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে সময় কাটাতে। কখনো সে তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে, কখনো হাসতে হাসতে গল্প করছে, আবার কখনো তাদের ছোটখাটো আবদার পূরণ করছে। শিশুরাও চিকির চারপাশে ভিড় করে এমনভাবে হাসি খুশি সময় কাটাচ্ছিল যেন সে এই পরিবারেরই একজন জন্মগত সদস্য। চিকির মুখের কোমল হাসি, তার মমতাময়ী ব্যবহার এবং সবার প্রতি সমান ভালোবাসা তাকে পরিবারের সবচেয়ে আপন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরপর চিকি শাশুড়ি মায়ের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে সংসারের নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে। কখনো রান্নাঘরের খোঁজ নিচ্ছে, কখনো বাড়ির অন্য সদস্যদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করছে। তার প্রতিটি আচরণে একজন আদর্শ বধূর দায়িত্ববোধ স্পষ্ট হয়ে ওঠে। শাশুড়িও স্নেহভরা চোখে চিকির দিকে তাকিয়ে থাকেন। তার মনে হয় এই মেয়েটিই যেন সত্যিকার অর্থে এই পরিবারের সুখ শান্তির প্রতীক। এই পুরো দৃশ্যের মাঝে ক্যামেরা কয়েকবার রামের মুখের দিকে ফোকাস করে। বাইরে থেকে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোখে মুখে গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মনে হচ্ছে তার ভেতরে যেন এক অজানা অস্থিরতা কাজ করছে। সংসারের দায়িত্ব, পারিবারিক সমস্যা এবং অতীতের কিছু অমীমাংসিত স্মৃতি তাকে ভিতর থেকে ক্রমাগত ভারাক্রান্ত করে তুলছে। সে মাঝে মাঝে চিকের দিকে তাকায়, আবার কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়ে নেয়, যেন নিজের অনুভূতিগুলোকে সে নিজেই বুঝে উঠতে পারছে না। পরিবারের অন্য সদস্যরা তখনও জানে না যে তাদের চারপাশে বিপদের অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। একজন ভালোবাসা দিয়ে সংসারকে আগলে রাখছে, আর আরেকজন সেই সংসারটাকেই ধ্বংস করার পরিকল্পনা করছে। পরিচালক এই বৈপরীত্যকে অত্যন্ত দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছেন, যেখানে একদিকে রয়েছে নির্মল ভালোবাসা, অন্যদিকে সীমাহীন হিংসা। কিছুক্ষণ পর দৃশ্যটি স্থানান্তরিত হয় বাড়ির পূজার ঘরের দিকে। সেখানে দেবী দুর্গার সুসজ্জিত প্রতিমার সামনে দাঁড়িয়ে চিকি দুই হাত জোর করে গভীর ভক্তিভরে প্রার্থনা করতে থাকে। প্রদীপের কোমল আলো, ধূপের ধোঁয়া এবং ঘণ্টাধ্বনির মধ্যে পুরো পরিবেশটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক হয়ে ওঠে। চিকির চোখ বন্ধ। সে দেবী মায়ের কাছে নিজের জন্য কিছুই চায় না, বরং পরিবারের সুখ, শান্তি, সুস্থতা এবং সবার মঙ্গল কামনা করে। তার বিশ্বাস, দেবী দুর্গার আশীর্বাদ থাকলে জীবনের সবচেয়ে কঠিন বাধাও একদিন অতিক্রম করা সম্ভব। প্রার্থনা শেষে সে অত্যন্ত যত্নের সঙ্গে একটি বড় বাঁধানো ছবির সামনে ফুলের মালা অর্পণ করতে শুরু করে। ছবিটির প্রতি তার শ্রদ্ধা ও আবেগ এতটাই গভীর যে প্রতিটি ফুল অত্যন্ত যত্ন করে সাজিয়ে রাখছিল। পাশে প্রদীপ জ্বলছিল, ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়ছিল চারদিকে, আর সেই পরিবেশে চিকির মুখে ফুটে উঠছিল এক অনন্য প্রশান্তি। মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সমস্ত অশান্তি থেকে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে সে। কিন্তু ঠিক সেই সময় ক্যামেরা ধীরে ধীরে উপরের তলার সিঁড়ির দিকে ঘুরে যায়। সেখানে দেখা যায় নিশা ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার পদক্ষেপ খুবই ধীর, কিন্তু চোখের দৃষ্টিতে ভয়ঙ্কর দৃঢ়তা। নিচে দাঁড়িয়ে থাকা চিকির দিকে সে এমনভাবে তাকায় যেন বহুদিনের জমে থাকা প্রতিশোধ আজই বাস্তবে রূপ নিতে চলেছে। তার ঠোঁকের কোণে ফুটে ওঠে এক রহস্যময় শয়তানি হাসি। নিজের মনে ছিয়া বলতে থাকে, চিকি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন সবাই তাকে ভালোবাসবে, আর সে কখনো নিজের কাঙ্ক্ষিত জীবন ফিরে পাবে না। তাই এবার আর ছোটখাটো ষড়যন্ত্র নয়,
নয়, এমন একটি আঘাত করতে হবে যাতে চিকি একেবারে এই পৃথিবী থেকেই হারিয়ে যায়। তার চোখে তখন আর কোনো মানবিকতা অবশিষ্ট নেই, সেখানে শুধু প্রতিশোধ, হিংসা এবং ধ্বংসের উন্মত্ত বাসনা। এই মুহূর্তেই দর্শক স্পষ্ট বুঝতে পারে পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা শুধু চিকির জীবনকে নয়, পুরো পরিবারের ভাগ্যকেও সম্পূর্ণ বদলে দেবে। শান্ত, পবিত্র ও ভালোবাসায় ভরা পরিবেশের মাঝেই অশুভ শক্তি তার সবচেয়ে ভয়ঙ্কর চাল চালার জন্য প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। ছিয়া সিঁড়ি বেয়ে নিচে নামার পর চারপাশে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিশ্চিত হয়ে নেয় যে বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত। কেউ পূজার প্রস্তুতিতে, কেউ অতিথিদের দেখাশোনায়, আবার কেউ ঘরের অন্যান্য কাজে মগ্ন। এই সুযোগটিকে সে নিজের শয়তানি পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় বলে মনে করে। তার মুখে তখন কোনো উদ্বেগের ছাপ নেই, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস এবং নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সে বসার ঘরের এক কোণের বড় কাঠের শেলফের দিকে এগিয়ে যায়। বাইরে থেকে এটি সাধারণ একটি আলমারি বা স্টোরেজের মতো দেখালেও ভেতরে রাখা ছিল একটি বড় প্লাস্টিকের জ্যালিক্যান, যার মধ্যে দাহ জ্বালানি তরল সংরক্ষিত ছিল। চারপাশে কেউ নেই নিশ্চিত হয়ে নিশা সাবধানে জ্যালিক্যানটি বের করে আনে এবং সেটি নিজের ওড়নার আড়ালে লুকিয়ে নিচতলার পূজার স্থানের দিকে এগিয়ে যায়। সেই সময় চিকি সম্পূর্ণ অন্য এক জগতে ডুবেছিল। সে অত্যন্ত মনোযোগ দিয়ে বাঁধানো ছবিটির সামনে ফুল সাজাচ্ছিল, কখনো মালার অবস্থান ঠিক করছে, কখনো প্রদীপের শিখা নিভে যাচ্ছে কিনা দেখছে, আবার কখনো দুই হাত জোর করে নীরবে প্রার্থনা করছে। তার মন এতটাই ভক্তি ও শ্রদ্ধায় ভরা ছিল যে আশেপাশে কি ঘটছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। এই সরল বিশ্বাস ও অসতর্ক মুহূর্তকেই নিশা নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। নিশা ধীরে ধীরে পূজার বেদির কাছে এসে হাঁটু গেড়ে বসে, যেন সেও পূজার কাজে সাহায্য করতে এসেছে। এমন একটি অভিনয় করে সে জ্যালিক্যানের ঢাকনাটি আস্তে করে খুলে ফেলে। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে তীব্র জ্বালানির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু পূজার ধূপের সুগন্ধে সেই গন্ধ খুব একটা বোঝা যায় না। নিশা অত্যন্ত ধীর এবং পরিকল্পনাভাবে তরলটি নিচের ওপর ঢালতে শুরু করে, প্রথমে ছবির সামনে, তারপর চিকির চারপাশে, এরপর তার দাঁড়ানোর পথ ঘিরে এমনভাবে দাহ তরল ছড়িয়ে দেয় যাতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তার প্রতিটি পদক্ষেপে বোঝা যায় এই পরিকল্পনা সে অনেক আগেই ভেবে রেখেছিল। জ্বালানি তরল ধীরে ধীরে মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য ফাঁদের রূপ নেয়। চিকি তখনও সম্পূর্ণ অজান্তে ফুল সাজাতে ব্যস্ত। সে একবারও পেছনে ফিরে তাকায় না। দর্শকদের মনে তখন ভয় এবং উৎকণ্ঠা বাড়তে থাকে, কারণ তারা জানে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে যাবে। ছিয়া নিজের আঁচলের ভাঁজ থেকে একটি দেশলাইয়ের বাক্স বের করে। তার ঠোঁটের কোণে তখন এক বিকৃত হাসি। সে একটি কাঠি বের করে ধীরে ধীরে ঘষতেই ঝড়ো শব্দে আগুন জ্বলে ওঠে। ছোট্ট সেই আগুনের শিখাটি তার চোখে যেন বিজয়ের আলো হয়ে প্রতিফলিত হয়। কয়েক মুহূর্ত আগুনটির দিকে তাকিয়ে থেকে সে মনে মনে বলে, আজ সব শেষ হয়ে যাবে, এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না চিকি। এরপর কোনো দ্বিধা না করে নিশা জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটি মেঝেতে ছড়িয়ে রাখা দাহ তরলের ওপর ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে দাও করে আগুন জ্বলে ওঠে। প্রথমে ছোট্ট একটি শিখা, তারপর চোখের পলকে তার সাপের মতো চারদিকে ছুটে যেতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মেঝে আগুনে ঢেকে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে চিকি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে চারদিক থেকে আগুনের বৃত্তের মধ্যে আটকে থাকতে দেখে। চারদিকে হঠাৎ আগুন জ্বলে উঠতেই চিকি আতঙ্কে পিছিয়ে যায়। তার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। বিস্ময়, ভয় ও অসহায়তা একসঙ্গে তার মুখে ফুটে ওঠে। সে চারদিকে তাকিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু যেদিকেই যেতে চায় সেদিকেই আগুনের লেলিহান শিখা পথ আটকে দাঁড়িয়ে থাকে। আগুনের উত্তাপে ঘরের বাতাস মুহূর্তেই ভারী হয়ে যায়। ধোঁয়া ধীরে ধীরে পুরো ঘর ভরতে শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের পর্দা, কার্পেট এবং সাজসজ্জার কাপড়ে লেগে যায়। শিখাগুলো ক্রমশ উঁচু হতে থাকে। কাঠের আসবাবপত্রে আগুন ধরে গেলে ভয়ঙ্কর শব্দ হতে থাকে। মনে হচ্ছিল পুরো ঘরটি যেন মুহূর্তের মধ্যে অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। চিকি ভয়ে একের পর এক পিছিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত বাঁধানো ছবিটির পাশে গিয়ে আটকে যায়। সামনে আগুন, পেছনে দেয়াল, পালানোর আর কোনো পথ অবশিষ্ট থাকে না। এই ভয়াবহ মুহূর্তেও চিকির প্রথম চিন্তা নিজের জীবন নয়। সে দু হাতে শক্ত করে সেই পবিত্র ছবিটিকে বুকে জড়িয়ে ধরে রাখে। তার মনে হয় নিজের কিছু হয়ে গেলেও ছবিটির যেন কোনো ক্ষতি না হয়। আগুনের উত্তাপে তার হাত কাঁপছিল, চোখে জল চলে এসেছিল, তবুও সে ছবিটি ছেড়ে দিতে রাজি হয় না। এই দৃশ্য তার আত্মত্যাগ এবং পারিবারিক মূল্যবোধের গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। আগুনের উত্তাপ অসহনীয় হয়ে উঠতেই চিকি আতঙ্কে
দেখে চিৎকার করে ওঠে, মা, রাম, কেউ আছেন? আমাকে বাঁচান প্লিজ। তার কণ্ঠে তখন অসহায় আর্তনাদ। সেই চিৎকার মুহূর্তের মধ্যে পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হয়। বাড়ির বিভিন্ন প্রান্তে থাকা সদস্যরা কাজ ফেলে দৌড়ে বসার ঘরের দিকে ছুটে আসে। সবার আগে রাম ছুটে এসে দৃশ্যটি দেখে স্তব্ধ হয়ে যায়। আগুনের বিশা দেয়ালির ওপারে দাঁড়িয়ে আছে চিকি, আর তার চারপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন। রামের চোখে এক মুহূর্তে আতঙ্ক, উদ্বেগ এবং অসহায়ত্ব ফুটে ওঠে। সে এক মুহূর্তও দেরি না করে আগুনের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু প্রচণ্ড তাপ তাকে থামিয়ে দেয়। এরপর শাশুড়ি, শ্বশুর এবং পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে এসে পৌঁছান। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কাঁদছেন, কেউ ঈশ্বরের নাম নিচ্ছেন, আবার কেউ আগুন নেভানোর উপায় খুঁজছেন। কিন্তু আগুন এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে কেউই সহজে ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না। আগুনের উত্তাপে কাছে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে উঠেছিল। রাম বারবার চিকির নাম ধরে ডাকতে থাকে, তার কণ্ঠে অসহায় আরতি, চিকি, ভয় পেও না, আমি আছি, আমি তোমাকে কিছুতেই একা ছেড়ে দেব না। কিন্তু আগুনের গর্জনের মধ্যে তার কণ্ঠ যেন হারিয়ে যাচ্ছিল। চিকি দূর থেকে রামের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করে। ধোঁয়ায় তার চোখ ঝাপসা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হতে থাকে, তবুও সে বিশ্বাস হারায় না। এই সময় ক্যামেরা একবার উপরের তলার বারান্দার দিকে ঘুরে যায়। সেখানে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে নিশা পুরো ঘটনাটি উপভোগ করছে। তার ঠোঁটে শয়তানি হাসি, চোখে উন্মাদ আনন্দ। সে মনে মনে ভাবতে থাকে, আজ আর কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। আগুনের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে চিকি কোনোভাবেই জীবিত বের হতে পারবে না। এতদিনের সমস্ত হিংসা, ঈর্ষা ও প্রতিশোধ আজ একসঙ্গে পূর্ণতা পেতে চলেছে। কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা রামের চোখে তখন এক ভিন্ন দৃঢ়তা ফুটে ওঠে। আগুন যতই ভয়ঙ্কর হোক, সে বুঝে গেছে চিকিকে বাঁচাতে হলে নিজের জীবনের ঝুঁকি নিতেই হবে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই আরও ভয়াবহ রূপ ধারণ করে। ঘরের প্রতিটি কোণ থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করে, আর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের তাপে পুরো পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। আগুনের গর্জনের শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠছিল। পরিবারের সদস্যরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। কেউ চিকির নাম ধরে কাঁদছে, কেউ ঈশ্বরের কাছে তার প্রাণ ভিক্ষা চাইছে, আবার কেউ কিভাবে আগুন নেভানো যায় সেই উপায় খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে প্রত্যেকের চোখে স্পষ্ট অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। আগুনের ওপারে দাঁড়িয়ে থাকা চিকিকে দেখে রামের বুক যেন ফেটে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য নিজের নিরাপত্তার কথা ভাবেনি। তার সমস্ত মনোযোগ ছিল শুধু একটি বিষয়, যেভাবেই হোক চিকিকে বাঁচাতে হবে। চোখে জল, মুখে উদ্বেগ আর হৃদয়ে অসীম ভালোবাসা নিয়ে সে আগুনের দিকে ছুটে যায়। কিন্তু ঠিক তখনই পরিবারের কয়েকজন সদস্য তাকে শক্ত করে ধরে ফেলে। তারা জানত এই অবস্থায় আগুনের মধ্যে ঢুকে পড়লে শুধু চিকিই নয়, রামও মৃত্যুর মুখে পড়বে। রাম নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, ও একা ভেতরে আছে, আমি যদি এখন না যাই ও বাঁচবে না, আমাকে যেতে দিন। তার কণ্ঠে ছিল এক স্বামীর আকুল আরতি, যে নিজের জীবনের মূল্য না দিয়ে শুধু প্রিয় মানুষটিকে বাঁচানোর কথা ভাবছে। কিন্তু পরিবারের সদস্যরা তাকে জোর করেই আটকে রাখে। তারা জানত আবেগের বশে নেওয়া এই সিদ্ধান্ত আরও বড় বিপদ ডেকে আনতে পারে। এদিকে আগুনের উত্তাপ ক্রমশ বাড়ছিল। চিকির মুখ লাল হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধোঁয়ায় তার চোখ জ্বালা করছে, কিন্তু তবুও সে নিজের বুকের সঙ্গে শক্ত করে ধরে রেখেছে সেই পবিত্র ছবিটি। চারপাশে আগুন ছড়িয়ে পড়লেও ছবিটিকে মাটিতে পড়তে দেয় না। তার এই আত্মত্যাগ দেখে দর্শকদের মনে আরও গভীর আবেগ তৈরি হয়। নিজের জীবন সংকটে থাকা সত্ত্বেও সে পরিবারের স্মৃতি ও সম্মানের প্রতীককে আগলে রাখার চেষ্টা করছে। ঠিক তখনই রামের মা হঠাৎ চিৎকার করে বলেন, দ্রুত জল নিয়ে এসো, আগুন নেভাতে হবে, দেরি করলে আর কিছুই বাঁচানো যাবে না। তার কথা শুনে পরিবারের এক সদস্য ছুটে বাথরুমের দিকে যায়, আর একজন রান্নাঘরের দিকে দৌড়ায়। কেউ আবার বাড়ির পেছনের অংশে রাখা পানির ড্রাম খুঁজতে যায়। সবাই একসঙ্গে চেষ্টা করছিল আগুন নেভানোর জন্য। কিন্তু কয়েক মুহূর্ত পরেই এক ভয়ঙ্কর খবর সামনে আসে। বাথরুমে কোনো পানিই নেই, কল খুললেও এক ফোঁটা জল বের হচ্ছে না। রান্নাঘরের সংরক্ষিত বালতিগুলো সম্পূর্ণ খালি। সবাই অবাক হয়ে যায়, এত বড় বাড়িতে হঠাৎ করে কিভাবে সব পানির ব্যবস্থা বন্ধ হয়ে গেল। পরিবারের সদস্যরা একে অপরের দিকে বিস্মিত চোখে তাকাতে থাকে। কেউই এই রহস্যের কোনো উত্তর খুঁজে পায় না। এই সময় গল্পটি হঠাৎ একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেখানে দেখা যায় আগুন লাগানোর অনেক আগেই নিশা নিঃশব্দে বাড়ির ছাদে উঠে গিয়েছিল। চারপাশে নিশ্চিত হয়ে সে পানির ট্যাঙ্কের প্রধান ভাল্বটি ধীরে ধীরে বন্ধ করে দেয়। ভাল্ব ঘোরানোর সময়
তার ঠোঁটে ফুটে ওঠে নিষ্ঠুর হাসি। সে জানত একবার আগুন লাগলে যদি বাড়িতে পানি না থাকে তাহলে কেউই আগুন নিয়ন্ত্রণ করতে পারবে না। এই পরিকল্পনা আগুন লাগানোর মতোই গুরুত্বপূর্ণ ছিল। শুধু তাই নয়, এরপর নিশা একে একে বাড়ির বিভিন্ন বাথরুমে গিয়ে রাখা পানি ভর্তি বালতিগুলো উল্টে মেঝেতে ঢেলে দেয়। কোথাও 1 বালতি, কোথাও 2 বালতি, যতটুকু সংরক্ষিত পানি ছিল সব নষ্ট করে দেয় সে। শেষে সন্তুষ্ট মনে চারপাশে তাকিয়ে নিশ্চিত হয় যে বাড়ির কোথাও আর 1 ফোঁটা পানি অবশিষ্ট নেই। তখনই সে মনে মনে বলে, এবার দেখব কে এসে চিকিকে বাঁচায়। বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছে। সবাই বুঝতে পারে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছে করেই এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। রামের মা আতঙ্কে কাঁদতে থাকেন। শ্বশুর অসহায়ভাবে মাথায় হাত দিয়ে বসে পড়েন। অন্য সদস্যরা বারবার বাইরে থেকে পানি আনার চেষ্টা করতে চাইলেও ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়েছে। উপরে বারান্দায় দাঁড়িয়ে ছিয়া এই দৃশ্য দেখে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করে। তার ঠোঁটে বিজয়ের হাসি। সে মনে মনে ভাবতে থাকে, সব পরিকল্পনা একে পায়ে নিখুঁত হয়েছে। আগুন আছে কিন্তু পানি নেই। এবার চিকির মৃত্যু কেউ আটকাতে পারবে না। তার নিষ্ঠুর আনন্দ দেখে বোঝা যায় সে শুধু প্রতিশোধই নিচ্ছে না, বরং অন্যের কষ্ট দেখে আনন্দও উপভোগ করছে। নিচে রাম তখন সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম। আগুনের ওপারে দাঁড়িয়ে চিকিকে ক্রমশ দুর্বল হয়ে পড়তে দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। ধোঁয়ায় কারণে চিকি কাশতে শুরু করে। তার চোখে জল চলে আসে। শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তবুও সে রামের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করে। সেই দৃষ্টিতে ছিল অগাধ বিশ্বাস, যেন সে নিশ্চিত পৃথিবীর সবাই ব্যর্থ হলেও রাম তাকে কখনো মৃত্যুর মুখে ফেলে চলে যাবে না। রামও সেই দৃষ্টির অর্থ বুঝতে পারে। তার মনে পড়ে যায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে চিকি কখনো তার উপর থেকে বিশ্বাস হারায়নি। আজও সেই একই বিশ্বাস নিয়ে সে আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে। এই উপলব্ধি রামের ভেতরে নতুন এক শক্তির জন্ম দেয়। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটি হতাশ হয়ে পড়েছিল, সে এবার নিজের চোখের জল মুছে দৃঢ়ভাবে আগুনের দিকে তাকায়। সে দ্রুত চারপাশে নজর বলিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করতে থাকে। আগুনের মধ্যে সরাসরি ঢোকা সম্ভব নয়, আবার সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখে একটি উপায় ধরা পড়ে। আগুনের মধ্যে থাকা একটি শক্ত কাঠের টেবিল এখনো পুরোপুরি পুড়ে যায়নি। সেটি হয়তো চিকির শেষ ভরসা হতে পারে। রাম হঠাৎ জোরে চিৎকার করে ওঠে, চিকি, আমার কথা ভালো করে শোনো, ভয় পেও না। তুমি ওই টেবিলটার উপর উঠে দাঁড়াও। আমি তোমাকে এখান থেকে বের করে আনবো। আমি তোমাকে পড়তে দেব না, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আগুনের গর্জনের মধ্যেও রামের কণ্ঠ চিকির কানে পৌঁছে যায়। সে ধীরে ধীরে মাথা তোলে। চোখে ভয় থাকলেও সেই ভয়ের চেয়েও বড় ছিল রামের প্রতি তার অটুট আস্থা। চারদিকে আগুন, মাথার উপর ধোঁয়া, সামনে মৃত্যুর ছায়া। তবুও তার মনে একটাই বিশ্বাস জন্মায়, রাম যখন বলেছে তখন সে অবশ্যই তাকে বাঁচাবে। রামের কথা শুনে চিকি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চারদিকে জ্বলন্ত আগুনের তীব্র তাপ, মাথার উপরে কালো ধোঁয়ার ঘন স্তর, আর চারপাশে আতঙ্কিত পরিবারের আর্ত চিৎকার, সব মিলিয়ে মুহূর্তটি যেন একটি বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হয়। তার বুক দ্রুত ওঠানামা করছে, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তবুও রামের কণ্ঠস্বর তার মনে একটি অদ্ভুত সাহস জাগিয়ে তোলে। সে বুঝতে পারে এখন ভয় পেলে চলবে না, বাঁচতে হলে রামের ওপর বিশ্বাস রাখতেই হবে। চিকি ধীরে ধীরে আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকা কাঠের টেবিলটির দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত বিপজ্জনক। মেঝের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল, আর উত্তপ্ত ধোঁয়ার কারণে ঠিক মতো চোখও খুলে রাখা কঠিন হয়ে পড়েছিল। সে নিজের শাড়ির আঁচল সামলে সতর্কভাবে টেবিলের ওপর ওঠার চেষ্টা করে। আগুনের শিখা মাঝে মাঝেই তার শাড়ির কিনারা ছুঁয়ে যাচ্ছিল। কয়েকবার ভারসাম্য হারানোর উপক্রম হলেও সে নিজেকে সামলে নেয়। নিচে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যরা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটি দেখছিল। টেবিলের ওপর দাঁড়িয়ে চিকি আবারও নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে সেই পবিত্র বাঁধানো ছবিটি। তার কাছে ছবিটি শুধুমাত্র একটি ফ্রেম নয়, এটি পরিবারের ভালোবাসা, আশীর্বাদ এবং স্মৃতির প্রতীক। নিজের জীবন বিপন্ন হলেও সে ছবিটি ছেড়ে দিতে রাজি নয়। এই দৃশ্য দেখে রামের চোখ আরও ভিজে ওঠে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও চিকির আত্মত্যাগ এবং মূল্যবোধ তাকে গভীরভাবে স্পর্শ করে। রাম তখন আগুনের অপর প্রান্তে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে বলে, চিকি, আগে ছবিটা আমাকে দাও। তুমি এক হাতে এটা ধরে থাকলে লাফ দিতে পারবে না। আমি ছবিটা নিরাপদে রাখছি, তারপর তুমি শুধু আমার দিকে তাকিয়ে লাফ দেবে। আমি তোমাকে ধরব।
চিকি প্রথমে দ্বিধায় পড়ে যায়। সে ছবিটির দিকে একবার তাকায়, আবার রামের দিকে তাকায়। তার চোখে জল এসে যায়। কাঁপা কণ্ঠে বলে, রাম, এই ছবিটার কিছু যেন না হয়। এটা আমার কাছে খুব মূল্যবান। আগে তুমি এটা নাও। রাম দৃঢ় গলায় উত্তর দেয়, আমি কথা দিচ্ছি, ছবির কিছু হবে না। তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। এই কথাগুলো শুনে চিকির মুখে একটুখানি শান্তির ছাপ ফুটে ওঠে। সে সাবধানে আগুনের উপর দিয়ে ছবিটি রামের দিকে বাড়িয়ে দেয়। মাঝখানে ছবিটি নিরাপদে আসতেই রাম সঙ্গে সঙ্গে সেটি মায়ের হাতে তুলে দিয়ে বলে, এটা ভালো করে ধরে রাখুন। পরিবারের সবাই যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আসল বিপদ তখনও কাটেনি। এখনও আগুনের মাঝখানে একা দাঁড়িয়ে রয়েছে চিকি। ঠিক সেই মুহূর্তে আগুনের একটি বড় শিখা চিকির শাড়ির আঁচলে লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই শাড়ির একাংশ জ্বলতে শুরু করে। উত্তাপে চিকি ব্যথায় চিৎকার করে ওঠে। সে আঁচল নেভানোর চেষ্টা করলেও আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এই দৃশ্য দেখে রামের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি করার সুযোগ নেই। রাম প্রাণপণে চিৎকার করে বলে, চিকি, এখনই লাফ দাও, আর দেরি করো না, আমি আছি, আমি তোমাকে পড়তে দেব না। চিকি একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার মনে ভেসে ওঠে জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতি। তারপর সে চোখ খুলে শুধু রামের দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল নিঃশর্ত বিশ্বাস, সীমাহীন ভালোবাসা এবং নিজের জীবন সম্পূর্ণভাবে তার হাতে সমর্পণ করার অদম্য সাহস। পরের মুহূর্তেই চিকি টেবিলের ওপর থেকে সামনে ঝাঁপ দেয়। সেই মুহূর্তটি যেন সময়কে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দেয়। পরিবারের প্রত্যেকের নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। চিকির শরীর আগুনের শিখার ওপর দিয়ে শূন্যে ভেসে ওঠে। তার শাড়ির আঁচলে তখনও আগুন জ্বলছে। মনে হচ্ছিল সামান্য ভুল হলেই সে সোজা আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু ঠিক তখনই রাম নিজের জীবনের সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আগুনের একেবারে কিনারায় ঝাঁপিয়ে পড়ে। সে দুই হাত যত দূর সম্ভব বাড়িয়ে দেয় এবং মাঝ আকাশেই চিকিকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রচণ্ড ধাক্কায় দুজনেই সামনের দিকে হেলে পড়লেও রাম নিজের ভারসাম্য হারাতে দেয় না। সমস্ত শক্তি দিয়ে সে চিকিকে নিজের বুকে আঁকড়ে ধরে রাখে। চিকি নিরাপদে রামের বাহুতে আসতেই পরিবারের সদস্যদের মুখে স্বস্তির কান্না নেমে আসে। কেউ ঈশ্বরের নাম উচ্চারণ করতে থাকে, কেউ আনন্দে কেঁদে ফেলে। কয়েক মুহূর্ত আগেও যেখানে সবাই মৃত্যুর আশঙ্কায় ভেঙে পড়েছিল, সেখানে এখন নতুন আশার আলো দেখা দেয়। কিন্তু বিপদ তখনও পুরোপুরি শেষ হয়নি। চিকির শাড়ির আঁচলে আগুন জ্বলছিল। রাম সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরিবারের অন্য সদস্যরাও ছুটে এসে কাপড় দিয়ে আগুন চাপা দেয়। কয়েক মুহূর্তের চেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণ নিভে যায়। যদিও ততক্ষণে চিকির পায়ে এবং শাড়ির কিছু অংশে আগুনের তাপের কারণে আঘাত লেগে গেছে। আগুন নিভতেই চিকির শরীর সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ধোঁয়া, ভয় এবং শারীরিক যন্ত্রণায় সে আর নিজেকে সামলাতে পারে না। ধীরে ধীরে তার চোখ বুজে আসে। শেষ শক্তিটুকু দিয়ে সে রামের দিকে তাকায়। তারপর নিঃশব্দে মাথা রেখে দেয় রামের বুকে। রাম সঙ্গে সঙ্গে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রামের চোখে তখন অশ্রু। সে বারবার চিকির নাম ধরে ডাকতে থাকে, চিকি, চোখ খোলো, আমি আছি, তোমার কিছু হবে না, প্লিজ কথা বলো। তার কণ্ঠে অসহায় ভালোবাসা স্পষ্ট ফুটে ওঠে। এতক্ষণ যে মানুষটি নিজের আবেগ লুকিয়ে রাখার চেষ্টা করছিল, সেই রাম আজ আর নিজেকে ধরে রাখতে পারে না। এই পুরো দৃশ্যটি উপরের বারান্দা থেকে দেখছিল ছিয়া। কয়েক মুহূর্ত আগেও তার মুখে ছিল বিজয়ের হাসি, কিন্তু রামের সাহসিকতায় চিকি বেঁচে যাওয়ার পর সেই হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। তার চোখে মুখে তীব্র হতাশা, ক্ষোভ এবং অবিশ্বাস ফুটে ওঠে। সে দাঁত চেপে মনে মনে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব হলো? এত নিখুঁত পরিকল্পনাও ব্যর্থ হয়ে গেল। রাগে তার দুই হাত মুঠো হয়ে যায়। সে বুঝতে পারে শুধু আগুন লাগিয়ে কিংবা ষড়যন্ত্র করে রাম ও চিকির সম্পর্ক ভাঙা সম্ভব নয়, কারণ তাদের সম্পর্কের ভিত্তি প্রতারণা নয়, বিশ্বাস। আর সেই বিশ্বাসই আজ মৃত্যুর মুখ থেকেও চিকিকে ফিরিয়ে এনেছে। নিচে পরিবারের সদস্যরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে। রামের মা উদ্বিগ্ন কণ্ঠে বলেন, রাম, আর সময় নষ্ট করো না, চিকিকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। রাম কোনো কথা না বলে অত্যন্ত যত্নের সঙ্গে অচেতন চিকিকে নিজের কোলে তুলে নেয়। তার মুখে তখন একটাই সংকল্প, যে করেই হোক সে চিকিকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে। পরিবারের সবাই উদ্বিগ্ন চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। আগুনের বিভীষিকা পেছনে ফেলে রাম ধীরে ধীরে চিকিকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছুটা সময় পেরিয়ে যায়। বাড়ির উত্তেজনাপূর্ণ পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করলেও সবার মনে সেই বিভীষিকাময় ঘটনার ছাপ এখনো স্পষ্ট। পরিবারের সদস্যরা কেউই স্বাভাবিক হতে পারছিল না। রামের মা বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন যে এত বড় দুর্ঘটনার পরও চিকিকে জীবিত ফিরে পাওয়া গেছে। অন্যদিকে বাড়ির সবাই বুঝতে পারছিল এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এর পেছনে
পেছনে নিশ্চয়ই কারো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তবে সেই মুহূর্তে সত্য খুঁজে বের করার চেয়ে চিকির সুস্থ হয়ে ওঠাই ছিল সবার প্রধান চিন্তা। দৃশ্যটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বাড়ির বেডরুমে চলে আসে। ঘরটি আগের তুলনায় অনেক শান্ত। জানালার পর্দা দিয়ে সকালের কোমল আলো ভেতরে প্রবেশ করছে। বাতাসে এক ধরনের প্রশান্তি থাকলেও সেই শান্তির আড়ালে লুকিয়ে রয়েছে আগের দিনের ভয়াবহ স্মৃতি। বিছানার ওপর চিকি আজ শোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিল। তার পরনে ছিল হালকা বেগুনি রঙের শাড়ি। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখে এখনো দুর্বলতার ছায়া। আগুনের তাপে তার পায়ের কিছু অংশে ফোস্কা পড়েছে, আর সেখানে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছেন। হাঁটার শক্তিও তখন পুরোপুরি ফিরে আসেনি।